রাত বাজে 12টা। কালকে ছেলের ক্যাব ডে, ক্রেজি হেড ডে, ক্যাব ডে বলছি কেন। তো আমার বর এই 12টার সময় এই যে এখন হেড বানাচ্ছে। এতদিন আগে বলেছে, এতদিন ধরে টাইম পাইনি, আজকে হেড বানাতে বলেছে। ম্যাজিশিয়ানের হেড বানাচ্ছে, তাই তো? কি হেড বানাচ্ছ বলো? দেখে তো ম্যাজিশিয়ানের হেডই লাগছে। আচ্ছা ঠিক আছে, হলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হলো মঙ্গলবার আর আজকে হলো রিওর স্কুলে হেড ডে। তো সকালে উঠে রিও রেডি হয়ে গেছে। তো আর এই যে রিওর জন্য ফাইনালি হেড বানানো কমপ্লিট। তো হেড নিয়ে আমরা যাচ্ছি হলো স্কুলে। আর আজকে হলো যে কোনো কালারফুল ইউনিফর্ম পরে যেতে হবে। আর এই যে আমরা বেরিয়ে গেছি, আজকে টোটোতে যাচ্ছি, তার কারণ স্কুটিতেই হ্যাট নিয়ে যাওয়া পসিবল না। আর এটা রিওর মাথায় বসিয়ে পরিয়ে যাওয়া সম্ভব না। তো যার জন্য এই যে আমি আর রিও দুজন মিলে যাচ্ছি স্কুলে। চলে এসেছে স্কুলে, আর এত সুন্দর সুন্দর সবাই হ্যাট বানিয়েছে যে দেখার মতন লাগছিল। দেখি মহশ্রী স্মাইল কর। তারপরে ওদেরকে স্কুলে ঢুকিয়ে আমরা এসে ক্রিসমাসের কিছু জিনিস কেনার জন্য স্কুলে দেওয়ার ছিল, ক্রাফটের জিনিস। আর তারপরে চলে এসেছি বৈঠকিতে। আর এই যেইনি হলো লেবু পাতা ছিটছে, তার কারণ একটু পরেই তোমরা দেখতে পারবে। আর ফার্স্টে চা দিয়ে শুরু, এটা প্রতিদিনের মতনই চা দিয়ে শুরু। তারপরে চলে এসেছি বাজারে তেঁতুল নেওয়ার জন্য। তো তেঁতুল নিতে এসে আমি ভাবলাম আমারও কিছু বাজার করার আছে। তো তেঁতুলটা কেন নিচ্ছি তোমরা এক্ষুনি দেখতে পারবে। তো তারপরে আমি ভাবলাম আমারও কিছু বাজার করা আছে, সেগুলো একবারে করে নিই। তো এই শীতকালে বাজারে নানান রকম সবজি দেখতে এত ভালো লাগে। তো এই যে তেঁতুল এনেছে, তার কারণ আমরা খাবো হলো পেঁপে মাখা। তো রূপা সমস্ত কিছু পেঁপের তৈরি করে এনেছিল বাড়ি থেকে, জাস্ট তেঁতুলটাই ছিল না, তেঁতুলটাই আমরা আনতে গেছিলাম। তো এখানে চিনি, শুকনো লঙ্কা পুড়িয়ে তারপরে লেবু পাতা ছেঁড়া হচ্ছিলো এই যে এই কারণটার জন্যে। তো এখানে তো আমার এখনই জিভে জল আসছে এডিট করার সময়, যে কি বলবো। তো দারুণ করে পেঁপে মাখাও হলো। এই দিনগুলো না আমরা ভীষণভাবে মিস করব। হ্যাঁ, সবার সঙ্গে হয়তো দেখা হবে, আমরা কোনো অন্য সবাই যেহেতু নতুন নতুন স্কুলে চলে যাবে, সবার সঙ্গে হয়তো দেখা হবে, কিন্তু এই যে স্কুলে বসে থেকে আমরা এই নানান রকম খাওয়া দাওয়া, এই মাখা ওই মাখা, তো এগুলো আর হয়তো হবে না। এই দিনগুলো আমরা বড্ড মিস করব। তাই জন্য ভিডিওগুলো করে রাখা স্মৃতি হিসাবে, যখনই মিস করব তখনই ভিডিওগুলো দেখবো আমরা। তো এই তো তারপরে পেঁপে মাখা করছি এখন। আর কি স্বাদ যে হয়েছিল কি বলবো পেঁপে মাখার, মানে অ্যাকচুয়ালি মাখা হলো সবার সঙ্গে খেলেই স্বাদ হয়, আর বাড়িতে খেলে না এই মজাটা আসে না। সবই থাকে বাট তখন আর ওই মেখে খেতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমরা সব মাখা খাচ্ছি। তারপরে না হলো চাউমিন, মানে আমাদের পেটে যে কী আছে আমরা নিজেরাই জানি না। তো তারপর চাউমিন খাওয়া হলো। তারপরে এই যে এক একজন স্কুল থেকে বেরোচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর এক একজন হ্যাট পরেছে, কি ভালো যে লাগছে। তারপরে ওই 5টা সাড়ে 5টা নাগাদ আমি আর রিও এসলাম বাড়িতে একটা দরকারে। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম শুভার্থীদের বাড়ি একটা দরকারে। তো সেখান থেকে চলে এসেছি বাড়িতে, কারণ শুভার্থীদের বাড়িতে তো আমাদের বাড়ির পাশেই। তো মা বাবা কেউই জানতো না। তারপর রিওর পাপা আমাদেরকে আবার নিতে এসেছিলো ডিউটি সেরে। আর রিওর পাপা সেদিন যেহেতু রানাঘাটে হসপিটাল ছিল, আর আমি স্কুটি নিয়ে এসেছিলাম, ওকে বললাম তুমি মদনপুরে নামো। তারপর এখান থেকে আমরা কল্যাণী অবধি স্কুটিতেই চলে যাচ্ছি। আর ওর প্ল্যাটফর্মে ওর বাইক রাখা ছিল, তো ওখান থেকে আবার প্ল্যাটফর্ম যাবো, বাইক নিয়ে তারপর বাড়ি আসবো। তো ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থেকে ভালো থেকো, টাটা।